আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মাছি নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিল বিজ্ঞান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে। বুখারী ও ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়, কেননা তার একটি ডানায় রয়েছে রোগ জীবাণু আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ। জ্ঞান বিজ্ঞানের যখন অগ্রগতি হলো, যখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতির মাধ্যমে বর্ণিত হচ্ছে, মাছি মানুষের শত্রু, সে রোগ জীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে। মাছির ডানায় রোগ জীবাণু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ জীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে দেওয়ার আদেশ করলেন? এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ডক্টর ওয়াহজিহ বাইশরি এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান। জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন। তারপর নলটি একটি পানির গ্লাসে উপর করেন। মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর জীবাণুমুক্ত একটি সুচ দিয়ে মাছিকে ওই পানিতেই ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই, বরং কম। তারপর আবার ডুবিয়ে দেন। তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন। এমনিভাবে কয়েকবার পরীক্ষা করে দেখেন যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততই জীবাণু কমছে। অর্থাৎ ডক্টর ওয়াহজি এটা প্রমাণ করে দেখিয়েছেন যে মাছির একটি ডানায় রোগ জীবাণু রয়েছে এবং অপরটিতে রোগনাশক ঔষধ রয়েছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ৮ম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে ২টি গবেষণা রিপোর্ট পাঠিয়েছিলেন, যাতে বর্ণিত ছিল মাছিতে এমন কোনো বস্তু রয়েছে যা জীবাণু ধ্বংস করে থাকে। শায়খ মুস্তাফা ও শায়খ খলিল মোল্লা এ বিষয়ে জার্মানি ও ব্রিটেন থেকে রিসার্চগুলো ধারাবাহিকভাবে সংগ্রহের মাধ্যমে একটি বই বের করেছেন, যার মূল বিষয় ছিল নিশ্চয় মাছির একটি ডানায় রয়েছে রোগ আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ।